হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আমাদের নিউ ইয়ার ব্লগ নিয়ে। তো নিউ ইয়ারে আমাদের অ্যাজ সাচ সেরকম আগে থেকে কিছু প্ল্যান ছিল না, জাস্ট আমরা বেরিয়ে পড়েছিলাম। তো প্রথমেই আমরা লাঞ্চটা করে নিয়েছিলাম, কারণ আমরা লাঞ্চ না করে বেরিয়েছিলাম। তো এই দুজনে দুটো চাইনিজ কম্বো নিয়েছিলাম। তারপরে লাঞ্চ করে আমরা কোথায় যাব ভাবতে ভাবতে চলে গেছিলাম সাউথ সিটি। তো সাউথ সিটিতে গিয়ে দেখতেই পাচ্ছেন কি মারাত্মক ভিড়। তো প্রথম ভিড় দেখে তো আমরা ভেবেছিলাম যে আর ঢুকবো না, অন্য কোথাও যাব। বাট ডেকোরেশনটা খুবই ভালো লাগলো, খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছিল। সো একটু সাউথ সিটি মানে একটুখানি, আমরা বেশিক্ষণ ছিলাম না, একটু এদিক ওদিক ঘুরে তারপর আমরা অন্য জায়গায় গেছিলাম। তো মোটামুটি সাউথ সিটি থেকে বেরোতে বেরোতে প্রায় সন্ধেই হয়ে গেছিলো বলা যেতে পারে। তো তারপরে আমরা দেখছিলাম আমাদের গলফ গ্রিনের দিকে। আপনারা যারা গলফ গ্রিনের দিকে থাকেন তারা তো নিশ্চয়ই জানবেন, বা যারা এসেছেন তারা তো নিশ্চয়ই জানবেন যে এখানে পৌষ মেলা বলে একটি ছোট মেলা বসেছিল। তো সেই মেলাতে অনেক দিন ধরেই যাব যাব ভাবছিলাম, বাট যেহেতু সেদিনকে সেরকম কোথাও যাওয়ার প্ল্যান ছিল না, সো আমরা নিউ ইয়ারেই মেলাটা ঘুরে নিলাম। তো এখানে দেখুন অনেক রকমের সবই মোটামুটি হ্যান্ডমেডস জিনিস বসেছে, যা যা মানে হাতে বানানো বিভিন্ন জামা কাপড়, জিনিসপত্র, ঘর সাজানোর জিনিস। আর শুরুতেই দেখলেন পিঠের একটা সেকশন ছিল, বিভিন্ন রকমের ওখানে পিঠে তৈরি করছিলেন কিছু মহিলা। তো আমরা পিঠে ওখান থেকে টেস্টও করেছিলাম, ভালোই ছিল, খুব মানে ভালোই লেগেছে, খারাপ লাগেনি। আর এখানে একটা পাপেট ডান্সের একটা ছোট শো হচ্ছিল মেলার মধ্যে। के और कला है छत्तीसगढ़ के, इसे कहता है पादवानी। तो रागी कैसे शुरू करें? वंदना जी वंदना। हाँ, वंदना से शुरू करें। आज ये के देना जरा वदना, ये के देना जरा वदना। তো মেলার মধ্যেই স্টেজে একটা সিঙ্গিংয়ের ইভেন্ট চলছিল। তো ইনি একজন চণ্ডীগড়ের বড় গায়িকা, বাট এনার নাম আমি বলতে পারবো না, কারণ এনার নাম যখন অ্যানাউন্স হচ্ছিলো তখন আমি ছিলাম না ওখানে। আর এটা একটা কাশ্মীরের টি স্টল, সব কাশ্মীরের যা যা টি ফ্লেভার ইউজ হয় ওখানেও সব বিক্রি হচ্ছিলো। তো আমরা জাস্ট একটাই ফ্লেভার নিয়ে ট্রাই করেছিলাম। আমার ব্যক্তিগতভাবে খুব একটা মানে স্মেলটা ভীষণই সুন্দর, বাট খেতে খুব একটা ভালো লাগেনি। তো তারপর আমরা মেলা ঘুরে বেরিয়ে ওখান থেকে চলে গেছিলাম পাটুলি। তো পাটুলিতেও গিয়ে ভীষণ ভিড়, দেখতেই পাচ্ছেন পুরো মাথা গিজগিজ করছে। তো এখানে বিভিন্ন খাবার স্টল সেটা সবসময় থাকে। তো ওখান থেকে আমরা জাস্ট চা খেয়েছিলাম, খেয়ে দেখতেই পাচ্ছেন কি মারাত্মক ভিড় ছিল। তো এই ভিড়ে ঠেলাঠেলি করার কোনো মানেই হয় না। তারপরে আমরা চলে এসেছিলাম আমাদেরই কাছে লালকা বলে একটি জায়গা, যারা জানবেন তারা হয়তো নিশ্চয়ই জানবেন। তো এখানে ক্রিসমাস প্লাস নিউ ইয়ার সব মিলিয়েই একটা প্রোগ্রাম চলছিল। তো সেই প্রোগ্রামে গেলাম, গিয়ে দেখলাম, ভালোই লাগলো কিছুক্ষণ থেকে। তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম।